আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি আমি আলোচনা করতে যাচ্ছি, এই বিষয়টা আমি মনে করছি মোস্ট ইম্পোর্টেন্ট অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং। ঠিক আছে? একটু দেখি টপিকটা কি? সেটা হচ্ছে মাস্ট অ্যান্ড কান্ট। এই 2 মডেল অক্সিলারিজের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আ এই বিষয়টার উপরে অলরেডি আমি একটা ইংলিশ ভিডিও আপলোড দিয়েছি। যারা ইংলিশ লেসন পছন্দ করেন, তারা ইংলিশ লেসন দেখবেন। আর যারা বাংলা লেসন পছন্দ করেন, তাদের জন্য এই বাংলা ভিডিওটা। ঠিক আছে? প্রতিনিয়ত এই 2 মডেল অক্সিলারিজ এর ব্যবহার আমরা দেখি স্পিকিং এ, কনভারসেশন এ, আ রাইটিং এ। ঠিক আছে? যদি প্রপার আইডিয়া বা প্রপার নলেজ থাকে ইস অ্যাবাউট মাস্ট অ্যান্ড কান্ট। তাহলে খুব সহজেই আমরা স্পিকিংয়ে এবং রাইটিংয়ে, ডেইলি কনভারসেশনে কনফিডেন্টলি অর্থাৎ আত্মবিশ্বাসের সহিত আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? সো বন্ধুরা, এই বিষয়টিতে যাওয়ার আগে একটু কথা বলি। সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব, লাইক এবং বেশি, বেশি করে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আসুন মূল বিষয়ে ফিরে যাওয়া যাক। আ মাস্ট অ্যান্ড কান্ট এই ২ টা মডেল অক্সিলারিজ এর ব্যাপারে আমরা কিন্তু সবাই কমবেশি জানি এবং ব্যবহারও জানি এবং প্রতিনিয়ত স্পিকিং এ বা দেখা যাচ্ছে ডেইলি কনভারসেশন ইউজ করে থাকি। ঠিক আছে? এই ২ মডেল অক্সিলারিজ এর ডিফারেনশিয়েট আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং আ কিছু সেন্টেন্সের মাধ্যমে যে কনসেপ্টগুলো প্রত্যেকটা সেন্টেন্সে আমি তুলে ধরবো, আশা করছি আপনাদের আ বুঝতে অনেক হেল্প করবে। ঠিক আছে? আসুন প্রথমে মাস্ট নিয়ে আমরা কথা বলব। We use must to say that we believe something is certain. আমরা মাস্ট ইউজ করি বা মাস্ট ব্যবহার করি কিছু নিশ্চিত অর্থে something is certain. ঠিক আছে? এই কথাটি একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ যে জিনিসটা ঘটবেই বা যে জিনিসটা অবশ্যই হবে বা নিশ্চিত করে বলা যায়। ঠিক আছে? যেটা আ ঘটেছে, নিশ্চিত করে বলা যায়। যেটা এবার ঘটবে বা এই সমস্ত কনসেপ্টগুলোর ক্ষেত্রে আমরা কি করব? মাস্ট ইউজ করব। ঠিক আছে? আমি এখানে দেখিয়েছি যে 5 সেন্টেন্সেস ৫ টি বাক্যের মাধ্যমে, ঠিক আছে? বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ঠিক আছে? ফার্স্ট এক্সাম্পলটা দেখি। "You've been working all day in the factory. You must be tired." ঠিক আছে? এটার বাংলা মিনিংটা একটু বোঝার চেষ্টা করি। তুমি সারাদিন কারখানায় কাজ করছো। তুমি অবশ্যই ক্লান্ত। "You've been working all day in the factory." তুমি সারাদিন কারখানায় কাজ করছো। "You must be tired." তুমি অবশ্যই ক্লান্ত বা ক্লান্ত হবে। একটু বোঝার চেষ্টা করি এই সেন্টেন্সটা। সেটা হচ্ছে আমরা জানি যে ওয়ার্কিং ইজ টায়ারিং। ওয়ার্কিং অর্থাৎ কাজ করলেই ক্লান্তি আসবে এটি স্বাভাবিক। ঠিক আছে? আর এখানে বলা হয়েছে যে আ সারাদিন ধরে কাজ করা হচ্ছে বা সারাদিন সে কাজ করছে। যার জন্য সে অবশ্যই টায়ার্ড। অর্থাৎ ১ম সেন্টেন্সটা কি? সে কাজ করছে। দ্যাটস ওয়াই সে অবশ্যই ক্লান্ত হবে। এটা কিন্তু নিশ্চিত করে বলা যায়। একটা সার্টেন একটা ম্যাটার। ঠিক আছে? যেটা অবশ্যই ঘটবে। ওকে? তাহলে কি? আমরা বলতে পারি হি মাস্ট বি অথবা ইউ মাস্ট বি টায়ার্ড। এই সকল কনসেপ্টের ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করব। ঠিক আছে? আশা করছি আপনি ১ম কনসেপ্টটা এই ১ম সেন্টেন্সে আপনারা বুঝতে পেরেছেন। আসুন ২য় সেন্টেন্সে কি কনসেপ্ট আসতে পারে এবং আ কিভাবে আমরা ইউজ করব মাস্ট। ওকে? সেকেন্ড সেন্টেন্সটা দেখি। জ্যাক মাস্ট গেট বোর্ড ইন হিজ জব। হি ডাজ দ্য সেম থিং এভরি ডে। ঠিক আছে? এখানে একটা জিনিস চলে আসছে দেখুন। একটু বাংলাটা দেখি আগে। জ্যাক তার কাজে অবশ্যই বিরক্ত। প্রতিদিন একই কাজ করে। অর্থাৎ কোনো একটা কাজ যদি প্রতিনিয়ত একই কাজ করতে থাকি, ঠিক আছে? অর্থাৎ এখানে বলা হয়েছে যে জ্যাক তার কাজে অবশ্যই বিরক্ত। প্রতিদিন একই কাজ করে। তার মানে আমরা সাধারণত দেখি যে আ যারা অফিস গোয়ার আছে বা অফিসে যায়, তারা অফিসে ডেইলি যায় এবং ডেইলি কাজ করে, আ অফিসের কাজগুলো ঠিকভাবে কমপ্লিট করে ফেলে। কিন্তু একটা কিন্তু কথা আসছে, যদি অফিসে একই কাজ প্রতিদিন করা হয়, তাহলে প্রত্যেকেই তার কাজে কিন্তু আ আ স্যাটিসফ্যাক্টরি একটা ব্যাপার আছে। ওই বিষয়টা কিন্তু হারিয়ে ফেলবে। ঠিক আছে?
বিরক্ত হবে একই কাজ যদি প্রতিনিয়ত করে, যদি ডিফারেন্ট না আসে, কাজের মধ্যে যদি একটি ভিন্নতা না আসে, তাহলে সেই কাজে কিন্তু অবশ্যই কি হবে, বিরক্ত চলে আসবে। তাহলে এখানে বলা হয়েছে যে জ্যাক ডাজ দ্য সেম থিং এভরিডে ইন দ্য ইন হিজ জব, অর্থাৎ তার কাজে তার জবে সে একই কাজ প্রতিনিয়ত করতে থাকে, আর যার কারণে সে কিন্তু অবশ্যই কি করবে, বিরক্ত ফিল করবে। ঠিক আছে, সো একটু দেখি এই সকল কনসেপ্টে আমরা কি করব, মাস্ট ইউজ করব। ওকে, সো নেক্সট সেন্টেন্সটা একটু দেখি, সেটা হচ্ছে জেরিন মাস্ট হ্যাভ অ্যারাইভড বাই নাও। এটা বাংলাটা একটু বোঝার চেষ্টা করি। জেরিন নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে। আসলে হ্যাঁ, আমরা যদি এমনিতে যদি কোনো কনসেপ্ট যদি আমরা মাথায় না নিয়েও বা ধারণা বা কোনো চিন্তা না নিয়েও যদি বলি সে এতক্ষণে পৌঁছে গেছে, তাহলে কি, যদি বলি হি মাস্ট হ্যাভ অ্যারাইভড বাই নাও, সে এতক্ষণে পৌঁছে গেছে, কিন্তু আসলে মূল কনসেপ্টটা কি, এখানে একটা জিনিস আছে, কনসেপ্ট মানে ধারণাটা কি। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করি। ধরুন আপনার একটা ফ্রেন্ড, ঠিক আছে, ট্রেনে করে ঢাকায় আসছে, ট্রেনটা ঠিক একটায় পৌঁছবে বা ট্রেন পৌঁছানোর সময় হচ্ছে জাস্ট একটা, যখন 1:20 বেজে গেছে তখন আপনি নিশ্চিত করে বলতে পারছেন যে আপনার ফ্রেন্ড এতক্ষণে পৌঁছে গেছে। ঠিক আছে, নিশ্চিত করে বলা যায়, একটা সার্টেন একটা থিং বা সার্টেন একটা ম্যাটার এখানে চলে আসছে। তাহলে স্ক্যাজুয়াল অ্যারাইভাল টাইম হ্যাজ পাসড, স্ক্যাজুয়াল টাইমটা কি ছিল, অ্যারাইভাল টাইম কি ছিল, 1 PM, অর্থাৎ একটা। আর যখন 1:20 বাজে তখন আপনি নিশ্চিত করে বলতে পারছেন যে আপনার ফ্রেন্ড অবশ্যই চলে আসছে বা পৌঁছে গেছে। ঠিক আছে, এই সমস্ত সার্টেন কেসগুলোর ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করবো, জেরিন মাস্ট হ্যাভ অ্যারাইভড বাই নাও। ঠিক আছে, দ্যাটস ওয়াই সেন্টেন্সটা এভাবে বলা হয়েছে। আর এই যে কনসেপ্টটা আমি দিয়েছি, এই কনসেপ্টটা হচ্ছে নাম্বার 3-র জন্য। আশা করি এই সমস্ত কনসেপ্টগুলোর ক্ষেত্রে আপনি যদি কোনো সেন্টেন্স মেকিং করতে যান, আশা করছি কোনো ধরনের জটিলতা ফেস করতে হবে না। আসুন নাম্বার 4 দেখি, আই মাস্ট গো আউট টুনাইট, আমাকে আজ রাতে বাইরে যেতে হবে। এই সেন্টেন্সটা মানেটা কি একটু বোঝার চেষ্টা করি। যদি আপনি বাইরে যান, রাত্রিতে বাইরে গেলে সাধারণত একটা সার্টেন একটা কাজে বা সার্টেন একটা বিষয়ে যাওয়া হয়, যেমন পার্টিতে জয়েন করা অথবা সিনেমা দেখা অথবা বারে যাওয়া, এই যে বিষয়গুলো আসছে, ঠিক আছে, এগুলো একটা সার্টেন ব্যাপার বা সার্টেন একটা থিং। ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি টু এনজয় দ্য বার্থডে পার্টি, অথবা এটা হতে পারে টু সেলিব্রেট দ্য বার্থডে পার্টি, অথবা এটা হতে পারে টু ওয়াচ মুভি অ্যাট দ্য সিনেমা, এই বিষয়গুলো চলে আসতে পারে। এই যে এনজয়েবল যে ব্যাপারগুলো চলে আসছে, একটা সার্টেন ব্যাপার, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি মাস্ট ইউজ করতে পারি, সেটাই এখানে দেখানো হয়েছে, আই মাস্ট গো আউট টুনাইট। সো এই ডেফিনেশন বা এই বিষয়গুলো চলে আসতে পারে। নাম্বার 5, হি মাস্ট গো হোম নাও, তাকে অবশ্যই এখন বাড়ি যেতে হবে। এই কথাটার মানেটা কি একটু বোঝার চেষ্টা করি। ধরুন আপনার ফ্রেন্ড বা কাছের লোক ফোন দিয়ে বলল যে আপনার আম্মু খুব অসুস্থ, শি নিডস ইমার্জেন্সি হেল্প, খুব ইমার্জেন্সি ব্যাপার এবং তার এখনই সাহায্য দরকার, তো তাকে হসপিটালাইজড করতে হবে। এই যে একটা সার্টেন ব্যাপার নিশ্চিত করে বলছে কেউ, তো ওই সমস্ত কেসগুলোতে আমরা মাস্ট ইউজ করি। সো এই সেন্টেন্সটা কিন্তু তারই বহিঃপ্রকাশ, হি মাস্ট গো হোম নাও, তাকে অবশ্যই এখন বাড়ি যেতে হবে। আসুন একটু দেখি, সেটা হচ্ছে যে এই যে 5টা সেন্টেন্সের মাধ্যমে আমি মাস্টের ব্যবহার কিছু নিশ্চিত অর্থে যে সার্টেন যে ব্যাপারগুলো ঘটেছে, এবং এই 5টা সেন্টেন্সে যেই ব্যাপারগুলো ঘটেছে এবং এই ব্যাপারগুলো সংক্রান্ত আমি যে তথ্যগুলো দিয়েছি, ঠিক আছে, যদি আপনি এই কনসেপ্টগুলো দিয়ে আরও কোনো সেন্টেন্স মেকিং করতে যান অথবা স্পিকিংয়ে যদি আপনি ব্যবহার করতে যান, অবশ্যই আপনাদের এই মাস্ট নিয়ে জটিলতা ইনশাল্লাহ থাকবে না। ঠিক আছে, আসুন এবার কান্ট এর ব্যবহার 3টা সেন্টেন্সের মাধ্যমে বা 3 স্টেটমেন্টের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। আশা করছি এটাও আপনাদের ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড আপনারা করতে পারবেন। ওকে, দেখি, উই ইউজ কান্ট টু সে দ্যাট উই বিলিভ সামথিং ইজ ইম্পসিবল, অর্থাৎ আমরা কান্ট ইউজ করি কিছু সম্ভব নয় অর্থে,
ঠিক আছে, অর্থাৎ ইম্পসিবল একটা ব্যাপার চলে আসে। আসুন কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি। এখানে 3 এক্সাম্পল আমি দেখিয়েছি। দ্য ফার্স্ট এক্সাম্পল দেখি, জ্যাক হ্যাজ জাস্ট হ্যাড ডিনার, হি ক্যান বি হাংরি অলরেডি। একটু বাংলা মিনিংটা একটু বোঝার চেষ্টা করি। জ্যাক সবে মাত্র ডিনার করেছে, সে ইতিমধ্যে ক্ষুধার্ত হতে পারে না। ঠিক আছে, সো একটু দেখি বিষয়টা। সেটা হচ্ছে সাধারণত খাবার খাওয়ার পরে, ঠিক আছে, পিপল আর নট হাংরি আফটার ইটিং এ মিল। তো খাবার খাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার ক্ষুধার্ত হবে না, এটি স্বাভাবিক। এটা একটা নিশ্চিত করে বলা যায়। সো ওই ইন দ্যাট কনসেপ্ট আমরা বলতে পারি যে জ্যাক কিন্তু সবেমাত্র খেয়েছে। তো নিশ্চিত করে বলা যায় যে একটা ইম্পসিবল একটা ব্যাপার, যে ইম্পসিবল একটা ব্যাপার ঘটেছে, যে সেন্টেন্সটা, ঠিক আছে, পরবর্তী সেন্টেন্সটা আমরা কি করলাম, কান্ট ইউজ করলাম। তাহলে হি কান্ট বি হাংরি অলরেডি। ওকে, দ্যাটস ওয়াই সে ক্ষুধার্ত হতে পারে না। ঠিক আছে, এই কনসেপ্টের ক্ষেত্রে আমরা কি করি, কান্ট ইউজ করতে পারি। এবার আসুন নেক্সট কনসেপ্টে বা নেক্সট সেন্টেন্সে চলে যাই। দ্যাট রেস্টুরেন্ট কান্ট বি ভেরি গুড, ইটস অলওয়েজ এমটি। এই রেস্টুরেন্টটি ভালো হতে পারে না, এটা সবসময় খালি থাকে। আচ্ছা, একটু আমরা বোঝার চেষ্টা করি। এই রেস্টুরেন্টটা ভালো হতে পারে না, এটা সবসময় এমটি থাকে কেন, একটু বোঝার চেষ্টা করি। হতে পারে রেস্টুরেন্টের আউটলুকিংটা ভালো না কাস্টমারদের কাছে, অথবা হতে পারে এই রেস্টুরেন্টের খাবারগুলো ভালো না, ঠিক আছে, ডিলিশিয়াস না। আবার আরও হতে পারে যে এনভায়রনমেন্ট, দ্যাট ইজ হচ্ছে পরিবেশটা ভালো না। সেখানে যে বসে আত্মীয় স্বজন নিয়ে রেস্টুরেন্টে বসে কিছু খাবেন, সেই পরিবেশটা নেই। অথবা খাবারগুলো ভালো না, অথচ সেই প্রাইসগুলো অনেক বেশি, কস্ট অনেক বেশি। এই সমস্ত কারণে, ঠিক আছে, এই রেস্টুরেন্টটা ভালো হতে পারে না, এটা অলওয়েজ কি থাকে, এমটি থাকে। ঠিক আছে, সো দেখা যাচ্ছে যে এই সমস্ত কনসেপ্টের ক্ষেত্রে আমরা কান্ট ইউজ করে থাকি। ঠিক আছে, আশা করি নাম্বার 2 সেন্টেন্সটা খুব ভালো করে আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন। এবার আসুন নেক্সট এক্সাম্পলে দেখি। দিস শার্ট ক্যান বি ভেরি ফ্যাশনেবল, পিপল ডোন্ট লাইক ইট। একটু বাংলা মিনিংটা দেখি। এই শার্টটি শৌখিন হতে পারে না, লোকজন এটা পছন্দ করে না। ঠিক আছে, এই দিস শার্ট ক্যান বি ভেরি ফ্যাশনেবল। দেখুন, লোকজন পছন্দ করে না কেন, এখানে বলা হয়েছে যে এটা শৌখিন হতে পারে না। একটু দেখি, মেবি হতে পারে কি, হতে পারে যে শার্টের যে কাজগুলো ফ্যাশনেবল বা অ্যাট্রাকটিভ না, ফ্যাশনেবল না অথবা অ্যাট্রাকটিভ না। অথবা এটা হতে পারে যে এই শার্টের ফ্যাশনেবলের চেয়ে দেখা যাচ্ছে যে এই শার্টটির কস্ট অনেক বেশি, এটাও হতে পারে। ঠিক আছে, যার কারণে পিপল ডোন্ট লাইক ইট, লোকজন পছন্দ করে না। তো এই যে লোকজন পছন্দ করে না, কেন পছন্দ করে না, আমি এই বিষয়টাকে খুলে পড়লাম। এবং যে ইম্পসিবল যে ব্যাপারটা এই সেন্টেন্সটা ঘটেছে, এই জন্যই লোকজন, ঠিক আছে, এই শার্টটা পছন্দ করে না। সো দেখা যাচ্ছে এই কনসেপ্টগুলোর ক্ষেত্রে আমরা কান্ট ইউজ করতে পারি। ওকে, আশা করছি আপনাদের এই ভিডিওটা মাস্ট এবং কান্ট নিয়ে যে জটিলতা ইনশাল্লাহ দূর হয়ে গেছে। যেই কনসেপ্টগুলো নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে মাস্ট অ্যান্ড কান্ট। ঠিক আছে, এর ডিফারেন্সিয়েট, এর ভিন্নতর আলোচনা এবং কি কি মিনিং হতে পারে সেন্টেন্সগুলো ইলাবোরেটলি আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক হেল্প করেছে এবং নেক্সট টাইমে আপনারা যখন কথা বলতে যাবেন অথবা সেন্টেন্স মেকিং করতে যাবেন, আশা করছি মাস্ট এবং কান্ট এই 2 মডেল অক্সিলারিজ নিয়ে জটিলতা ইনশাল্লাহ থাকবে না, দূর হয়ে যাবে। ঠিক আছে, একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বেশি বেশি করে শেয়ার করবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই ভিডিওটা দেখার পরে যদি কোনো কিছু জানার থাকে অথবা কোনো কমেন্ট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন, আমি এগুলো রিপ্লাই দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।